নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। তো আজকের রেসিপিটা দেখো, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো আর নিজের বন্ধুদের সাথে আমার রেসিপিটা বেশি করে শেয়ার করো। আমার চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। তো আজকে আমি তোমাদের সাথে চর্বি আর ছোলার ডাল দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব। তো তার জন্য এখানে আমি নিয়েছি ছোলার ডাল 1 কাপ। ডালকে আমি ভালোভাবে 2-3 বার ধুয়ে নেওয়ার পর 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে আছে 300 গ্রাম মাটন ফ্যাট। তো 300 গ্রাম চর্বি আছে এখানে। প্রথমে আমরা প্যানেতে নিয়ে নেব 1 লিটার জল। তো ডালকে কমসে কম তোমরা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিও। দিয়ে দেব এখানে ডাল, 1 চামচ দিয়ে দিলাম লবণ। একবার মিক্স করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আর ঢাকা দিয়ে হতে দেব 8-10 মিনিট, যতক্ষণ না ডাল আমাদের 80% সেদ্ধ হয়ে যাচ্ছে। অন্যদিকে আমি একটা প্যানেতে নিয়ে নেব 4 চামচ তেল। তেলকে প্রথমে আমরা গরম করে নেব। তেল যখন গরম হয়ে যাবে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, 1 টুকরো দালচিনি, 2টো শুকনো লঙ্কা আর 2টো ছোট ইলাইচি। আর দেব একটা বড় সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে। গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আর পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। পেঁয়াজ যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব একটা বড় সাইজের টমাটারকে স্লাইস করে কেটে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর ডাল যখন আমরা বয়েল করেছিলাম তখনও আমরা ওখানে লবণ দিয়েছিলাম, তো লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও। টমাটার সফট হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে ভেজে নিলাম। এবার দেব আমরা 1.5 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন দেওয়ার পর আমরা আরও 1 মিনিট ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেছে, দিয়ে দেব 1 চামচ জিরা পাউডার, 1.5 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো দেব 1/2 চামচ। মশলাটাকে আমরা আরও 1 মিনিট ভেজে নেব। টমাটারও সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। মশলা যখন ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে চর্বি। তোমরা ডালকে এখানে কড়াইয়ের বদলে কুকারেও বয়েল করে নিতে পারো। কুকারে তোমরা 2টো সিটি লাগানো পর্যন্ত সেদ্ধ করে নিতে পারো, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিলাম চর্বি। চর্বি দেওয়ার পর আমরা 2 মিনিট প্রথমে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ কসুরি মেথি আর 1 চামচ গরম মশলা। এক মিনিট আমি মশলার সঙ্গে চর্বি দেওয়ার পর কষিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দেব আর ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর একবার মিক্স করব আর অন্যদিকেও আমাদের ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে 80%। তো দিয়ে দেব আমরা এখানে সেদ্ধ করে রাখা ডাল। একবার আমরা মিক্স করব আর ঢাকা দিয়ে দেব 10-12 মিনিটের জন্য। ততক্ষণে ডাল আমাদের পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দিয়ে দেব এখানে 1 কাপের মতো জল।
একবার মিক্স করে গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে দেব আর ঢাকা দিয়ে দেব 10-12 মিনিটের জন্য। পনেরো মিনিট পর ডাল আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি 10 মিনিট পর চেক করেছিলাম, তখন ডাল ভালোভাবে আমাদের সেদ্ধ হয়নি। তো দেখতেই পাচ্ছ ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ধনেপাতা কুচি। একবার মিক্স করে গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেব। এইভাবে তোমরা এই ছোলার ডালটা বানিয়ে অবশ্যই দেখো, চর্বি দিয়ে খুবই টেস্টি লাগে এটা খেতে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর তৈরি হয়ে গেল আমাদের খুবই টেস্টি ছোলার ডাল। ডালকে আমরা সার্ভ করে নেব একটা প্লেটেতে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।